30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা হাঁকায় ফেলছে, 600 টাকা। ওমা কি নির্মম! এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল, কই পৃথিবীর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা 1 মিনিট কি থামছিল? জীবনের কোলাহল কোনটা থেকে গেছে? হ্যাঁ, 30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা হাঁকায় ফেলছে, 600 টাকা। ওমা কি নির্মম! বলেন বুঝে মানুষ কত বড় পাশা, কি স্বার্থপর এই দুনিয়া। অবুঝ সন্তান যখন তরফায়, জালেম তখন 1 ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া, এর নাম কি? এজন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমারে কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে না। আচ্ছা দোস্ত, পাওয়াটা ভাঙ্গে লাইছো না মোটরসাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন আর কেউ তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, এতে ট্যাং ভাঙ্গে, তাই নিয়ে শুদ্ধ কয়। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়ে একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। আহ, আল্লাহ যেন বলে, বান্দা আমি না সময়কে 5টা নামে ভাগ করছিলাম, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমি সময়ের সেই 5 নাম, এছাড়া তো কোনো নাম নাই। হয় সকাল নয়, দুপুর নয়, বিকেল নয়, সন্ধ্যা নয়, রাত। আমি না তোমারে সকালেও ডাকছিলাম, দুপুরেও ডাকছিলাম, বিকেলেও ডাকছিলাম, সন্ধ্যায়ও ডাকছিলাম, রাতেও ডাকলাম, ফজরেও ডাকলাম, জোহরেও ডাকলাম, আসরেও ডাকলাম, মাগরিবেও ডাকলাম, এশার নামাজও ডাকলাম। হায় নাফরমান বান্দা, আসমান আমি তোমার জন্য দিয়েছিলাম, জমিন আমি তোমার জন্য দিয়েছিলাম, সূর্য আমি তোমাকে দিয়েছিলাম, চন্দ্র আমি তোমার জন্য তুলেছিলাম, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, এই আকাশ, পানি, জমিন ও আসমান, তোমার শরীর, তোমার দেহ, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার হাত, তোমার নিঃশ্বাস, তোমার অক্সিজেন, তোমার হাতের নড়াচড়া, চোখের পলক, তোমার কানের শ্রবণ, চোখের দৃষ্টি। আল্লাহ বলে, কসম বান্দা, এসব আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, বিনিময়ে একটা সেজদাও আমি পাবো না? হায় জানোয়ার, কেমনে এত বড় জানোয়ার হইলা? এই বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার আল্লাহর জমিনের কেউ নাই। মনে রাখিস, তুই কোনো মানুষের বাচ্চা না, তুই কোনো ইনসান না। তোর চাইতে রাস্তার কুত্তা ভালো, কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সেজদা দেয় না, নাই তো দিত সে। কোন কুত্তার উপরে সেজদার আদেশ আছে? কোন শুকরের উপরে সেজদার আদেশ আছে? তোর উপরে তো সেজদার আদেশ ছিল, তো দিলি না কেন? দিলি না কেন নাফরমান? কেন সেজদা দিলি না? বলো মিয়া। আমি এই জন্য সবসময় বলি, যদি সেলফি উঠাইতে হয় বেটা মোবাইলে, কুত্তার লগে উঠাইবি বেটা, দুজন তাহলে মিলবে ভালো। তখন মানুষকে বলে দিবা, নিচে ক্যাপশন লিখে দিবা, এই 4 পাওয়ালা জানোয়ারও সেজদা দেয় না, আমি 2 পাওয়ালা জানোয়ারও সেজদা দেই না, আমরা 2 জনের মধ্যে মিল হয়েছে ভালো। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ইনসাফ করো ভাইয়া, ইনসাফ করো। বাবা যারা হারাম রোজগার করেন, এদের জন্য বউ বাচ্চা, সংসার, ঘর বাড়ি, বিল্ডিং, দালান, এদের জন্য সুদের টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ওজনে কম দিলেন, প্রতিনিয়ত মিথ্যা বললেন। আহা বোকা মানুষ, ভুল করলেন। ওরা মনে রাখবে না আপনারে, ওরা আপনারে মনে রাখবে না। আপনার ফার্নিচার গুলোও থাকবে না। 20 বছর পরে আপনি কবরের থেকে আইসা আরেকবার দেখে যাইয়েন, দেখবেন আসলে আপনার ঘরে সোফাও নাই, খাটও নাই, ফ্রিজও নাই, কিচ্ছু নাই।
এটি গত 20 বছরের ভিতরে জি ফুট নাতি নাতি বদলাই এলাইছে, নতুন কিনছে। এগুলো এখন চলে না। হ্যাঁ, এগুলো এখন আর কি 12 বছর পরে আমার দাদার, আমার জ্যাঠারে বলছিলাম আমি, বড় জ্যাঠারে, যাটা আমার দাদা বললাম না বড় জমিওয়ালা ছিল, তো বাড়িও তো ছিল বড়, বুঝছেন না কথাটা? আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির ঘরের একটা সামান, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট অথবা একটা চায়ের কাপ কিছু আছে কিনা আমি একটু দেখুম, আসেনি এমন কোনো স্মৃতি? আপনি তো বাবার বড় ছেলে দাদা। আমার জ্যাঠা কাইন্দা দিছিল, না ভাতিজা তোরে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু নেই। এই তো দুনিয়া। এক সেট সোফা বানাইবার লাগে আপনি কতগুলো মিশা কথা কইছেন। 4 রুমের একখান বিল্ডিং করছেন, 2 বাথরুম দিছেন, কতগুলো মিথ্যা বলছেন। কত টাকা সুদে নিছেন, কিস্তিতে নিছেন, কাস্টমারের লগে কতগুলো মিথ্যা কথা বলছেন। বিনিময়ে এই 4 রুমের একটা বিল্ডিং সাজাইছেন, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন চার কাপ, 4টা নুনের বাড়ি, 2টা বাথরুমে 2টা বালতি, 2টা বদনা। এই তো আর কি। এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখিরাত বরবাদ করে দিলেন। বলেন, এই জন্য যারা উপার্জনকারী বাবা, যারা কামাই করেন, রোজগার করেন, আপনাদেরকে বলি, হারামের রোজগার দিয়ে সংসার সাজায়েন না। সংসার সাজে না, সংসার বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মুসুরির ডাল খাইতে আছে ভাত। এরা রান দেখলাম বিকালে কান্দে, এখন ভাত খায় কা? বলেন, এর নাম দুনিয়া। এর নাম কি? ধোকা। ধোকা কি? ধোকা।